ওয়েলকাম করছি নাটকবাজের আরও একটি স্পেশাল ভিডিওতে। আজকে আমরা কথা বলবো সোলজার মুভি নিয়ে, যেটা আপনি আমাদের থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। ধন্যবাদ আমাদের ভিডিওটিতে ক্লিক করার জন্য। আশা করি পুরো ভিডিওটার সাথে থাকেন, অবশ্যই আপনি সোলজার মুভির সর্বশেষ আপডেটটা জানতে পারবেন। তো সর্বপ্রথম আমি আপনাদের রিকোয়েস্ট করি নাটকবাজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন বাংলা ইন্ডাস্ট্রির সেরা সেরা আপডেট পাওয়ার জন্য। তো মূলত আপনি বুঝতে পারছেন আমরা কাজ করি হচ্ছে নাটক নিয়ে। আমরা চেষ্টা করছি বাংলা ইন্ডাস্ট্রির সেরা সেরা কাজগুলোর আপডেট দেওয়ার জন্য, সেটা নাটক হোক অথবা সিনেমা। তো সিনেমার প্রত্যেকটি আপডেট জানার জন্য হলেও অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। তো কথা না বাড়িয়ে আপডেট নিয়ে আলোচনা করি। আপনারা জানেন 25 সালের শেষের দিকে সোলজার মুভি রিলিজ দেওয়ার কথা ছিল, কিন্তু এখন আমরা কথা বলছি 2026 সাল, তবুও কিন্তু সোলজার মুভি এখনও কবে রিলিজ দিবে সেটা ফাইনালি ডিসিশন হয়নি। তবে কি এরকম হতে যাচ্ছে যে আমরা এর আগে দেখেছি দরদ মুভিটা নিয়েও বিভিন্ন সময়ে ডেট চেঞ্জ করে করে দিয়েছিল, পরে কিন্তু এমন সময়ে দরদ মুভিটা রিলিজ হয়েছে সেখানে কিন্তু দর্শকপ্রিয়তা সেভাবে পায়নি। তো মোটামুটি আমরা জানি সাকিবের যে মুভিগুলো আসে সেগুলো কিন্তু ঈদ কেন্দ্রিক অর্থাৎ ফেস্টিভ্যাল কেন্দ্রিক তার মুভিগুলো রিলিজ হয় এবং পুরো ইন্ডাস্ট্রি হিট হয়। সো এবার এই সোলজার মুভির পরিচালক আসলে কি ভাবছেন সেটা আমরা আসলেই বুঝতে পারছি না। কোনো ফেস্টিভ্যাল বাদ দিয়ে তারা কি প্ল্যান করতেছে কিনা সোলজার মুভি রিলিজ দেওয়ার জন্য, কেননা এখন জানুয়ারি মাস, সামনে রোজার ঈদ কেন্দ্র করেও কিন্তু সাকিবের একটা মুভি আসার কথা রয়েছে। সেটা অন ক্যামেরায় এখন আমরা বলছি না, কিছুদিনের মধ্যে সেই ভিডিওটিও আপনারা পেয়ে যাবেন। তো সোলজার মুভি আসলে যদি রিলিজ দিতে চায়, আসলে 26 সালের যদি আমরা হিসাব করি, রোজার ঈদেও দিতে পারবে না এবং কি কুরবানি ঈদেও দিতে পারবে না। এই দুটা ঈদেও কিন্তু শাকিব খানের দুটা ছবি রিলিজ হওয়ার কথা আছে। অবশ্য আমরা পরের ভিডিওতে সেই সিনেমাগুলো নিয়ে আলোচনা করব। তো এখন আমরা যেটা নিয়ে কথা বলছি, সোলজার মুভিটা যে হাইপ উঠানো হয়েছিল এখন কিন্তু সেইভাবে সেটা সম্প্রচার বা প্রচার হচ্ছে না, কেননা তারা ডিসেম্বরের দিকে বা নভেম্বরের দিকে সোলজার মুভিটা রিলিজ দেওয়ার কথা বলেছিল, কিন্তু এখন পর্যন্ত সেটা তো আমরা দেখতেই পারছি 26 সাল পড়ে গেছে, আর 2 ঈদে দেওয়াও পসিবল না। আবার দেখা যাচ্ছে যে যদি পরিচালক বা প্রযোজকরা এটা রিলিজ দিতে চায়, সেটা দেখা যাবে যে কুরবানি ঈদ পরবর্তী সময়ে। সো আমরা এটা অনুমান করতে পারছি যে দরদ মুভি প্রথমে যেরকম আশা জাগিয়ে রিলিজ দেওয়ার পর আশাটা নিভে গিয়েছিল, দর্শকরা হতাশ হয়েছিল, কারণ দর্শক টানতে পারে নাই অসময়ে রিলিজ দেওয়ার কারণে, বা যে হাইপটা প্রথমে উঠেছিল সেটা কিন্তু এই ডেট পিছাতে পিছাতে সেই হাইপটা চলে গিয়েছিল। তো আমরা দেখছি যে সোলজার মুভিটার ক্ষেত্রেও এরকমই হচ্ছে, কয়েকবার রিলিজ দেওয়ার ডেট চেঞ্জ হয়ে যাওয়ার পরেও তারা রিলিজ দিতে ব্যর্থ হয়েছে। তো আমরা কখনোই, যারা সাকিবিয়ান আছে, যারা সাকিবের ভক্ত আছে, তারা কেউই চায় না সাকিবের এত সুন্দর সুন্দর মুভিগুলো যেন মুখ থুবড়ে না পড়ে, কেননা দর্শক কিন্তু এরকম করে ডেট পিছানোর ফলে তাদের আগ্রহটা হারিয়ে ফেলে। সো আশা রাখি সোলজার মুভির পরিচালক, প্রযোজক বা সংশ্লিষ্ট যারা আছে তারা দ্রুতই সিদ্ধান্ত নিবে যে সোলজার মুভিটা কবে রিলিজ হচ্ছে। তো এই আশাই রইল। পরবর্তী আপডেটে আমরা অবশ্যই খোলাসা করব যে কবে সোলজার মুভিটা অন এয়ার হবে, আমরা হলে গিয়ে সেই মুভিটা দেখতে পাবো। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, অবশ্যই নাটকবাজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী সোলজার মুভির যে কোনো আপডেট আপনার ওয়ালে তাৎক্ষণিকভাবে পেয়ে যাবেন। তো ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে আমার পাশে থাকার জন্য। দেখা হচ্ছে পরের আরও একটি আপডেট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।